না? যুব সমাজ একটি জাতির জন্য, এই যুব সমাজ হলো, এরা হলো মেরুদণ্ড। একজন মানুষের মেরুদণ্ড না থাকলে যেমন মানুষটি বাঁচতে পারে না, একটি জাতির যুব সমাজ, এই যুব সমাজ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে পুরা জাতিটাই অসুস্থ হয়ে পড়বে। কি বলেন, ঠিক কিনা? এই যুব সমাজ জাতির ভবিষ্যৎ, শুধুমাত্র জাতির ভবিষ্যৎ নয়, এরা হলো ইসলামের মূল শক্তি। যুব সমাজ, বলেন সুবহানাল্লাহ। এই যুব সমাজ, এই যুবকদের দ্বারাই ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, সাহাবীরা, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সমস্ত সাহাবীরা, এরা সবাই ছিল যুবক। এই যুবকদের নিয়ে প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, ইসলামের বদর জিহাদ, প্রান্তরে যুদ্ধ করে, জিহাদ করে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠা হয়েছে এই যুবকদের মাধ্যমেই, বলেন সুবহানাল্লাহ। এই যুবকরাই একটি জাতির মূল চালিকা শক্তি। যুবকরা আজকে, এই যুবকরা বর্তমান জামানায় যুবকদের অবস্থা, তারা মদ, গাঁজা, হেরোইন, ক্যাসিনো, ইন্টারনেটের অপব্যবহার করে এই যুবকগুলি যেমন একদিকে তার পরিবার, সমাজ, পুরা রাষ্ট্রের জন্য বোঝা হচ্ছে, আর একদিকে তাদের দুনিয়া এবং আখিরাত সব ধ্বংস হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? যুব সমাজ, আল্লাহ নবী এই যুবকদের এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ নবী বক্তব্য দিচ্ছেন, আল্লাহ নবীর এক সাহাবী যুবক, তরুণ সাহাবী ইবনে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে জারীর আসছেন, সেই জায়গা পান নাই, এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আল্লাহ নবীর কথা শুনতেছেন। আল্লাহ নবী নিজে চাদরটা খুলে ইবনে জারীরকে ফিকে মেরে ইবনে জারীরকে বলছেন, তুমি আমার চাদরের উপরে বসে দাও, বলেন সুবহানাল্লাহ। ইবনে জারীর আল্লাহ নবী চাদরটি নিয়ে, এই চাদরটি নিয়ে চুমা খাচ্ছেন আর বলতেছেন, আল্লাহ নবী, আপনার চাদরের উপরে আমি ইবনে জারীর বসবো, এটা আমি কেন? তাম পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই, কোনো মানুষের ক্ষমতা নাই আপনার চাদরের উপরে বসতে পারে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যুবকদের কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান দিয়েছেন যুবকদের, বলেন সুবহানাল্লাহ। আর সব থেকে বড় কথা হলো, এই যুবকরাই জান্নাতে যাবে। যারা বুড়া মানুষ আছেন, মুরব্বী যারা আছেন, তাদের জন্য কিন্তু জান্নাত নাই। কি বলেন, ঠিক কিনা? যারা মুরব্বী আছেন তারা আবার মন খারাপ করলেন নাকি? এটি আমার কথা নয়, পৃথিবীর কোনো আলেমের কথা নয়, এটা আল্লাহ নবী বলেছেন, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ নবী যখন এই হাদিসটি বললেন, যুবকদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন, কোনো কালো মানুষের জন্য, কোনো বুড়া মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত রাখেন নাই, সুবহানাল্লাহ। এক কালো মানুষ এসে আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য যদি জান্নাত নাই তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এ আল্লাহর বান্দা, চিন্তা করো না, তুমি যদি জান্নাতে যাও, তুমি যখন জান্নাতে যাবে তুমি তো কালো থাকবে না, তুমি তো বুড়া থাকবে না, তুমি একেবারে যৌবন হয়ে, তুমি একেবারে তরুণ হয়ে 32 বছরে টকবগে যুবক হয়ে তুমি আল্লাহ জান্নাতে চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এক বৃদ্ধ লোক এসে আল্লাহ নবীকে বলতেছেন, আল্লাহ নবী, আপনি যে বললেন, কাঁদতেছেন, আপনি যে বললেন বুড়াদের জন্য জান্নাত নাই, আমি কি জান্নাত পাবো না? আমরা কি বুড়ারা জান্নাত পাবো না? আল্লাহ নবী বললেন যে আপনি যদি ভালো আমল করে তাহলে আপনি জান্নাতে তো যাবেন, আপনি এরকম বুড়া অবস্থায় জান্নাতে যাবেন না, কারণ বুড়া অবস্থায় যদি জান্নাত যায় সেই জান্নাত থেকে ভালো থাকবে।
কি বলেন, ভালো থাকবে? জান্নাতটা একেবারে শেষ করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য জান্নাত যাদেরকে দিবেন সেই সমস্ত বুড়াদেরকে দিবেন না, বৃদ্ধ বৃদ্ধাদেরকে দিবেন না, তরুণ তরুণী দিয়ে আল্লাহ পাক জান্নাতকে সাজাবেন, তারা যেন এই জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে পারে। সুবহানাল্লাহ। এই যুবকদের কি মর্যাদা দিয়েছেন আল্লাহ নবী। আজকে বর্ণিল তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন, এই তরুণ ভাইয়ের আমার কত কষ্ট করে আজকে তারা এই সময় থাকার কথা, বেহায়াপনা, অশ্লীল এগুলি নিয়ে, কিন্তু এই সমস্ত আমার কলিজার টুকরা ভাইয়েরা তারা এই সব কিছু ছেড়ে দিয়ে, বেহায়াপনা, অশ্লীল বেহায়াপনা সব ছেড়ে দিয়ে তারা আজকে ইসলামিক সেমিনার করতেছে। এই যে সংগঠনটি আছে, এই সংগঠনের ভাইয়েরা সবাই কষ্ট করে তারা এই অঞ্চলে সহ বিভিন্ন জায়গায় যেখানেই কেউ মারা যায় তারা সর্বপ্রথম এগিয়ে গিয়ে এই লোকটার জানাজার যত কিছু লাগে সামগ্রিক, তাদের কাপন দাপনের ব্যবস্থা, তাদের কবর খনন, তাদের আত্মীয় স্বজনকে ডাকা, যত কিছু আছে সব কিছু এর আয়োজন করে। বলেন না সুবহানাল্লাহ। এটি অবশ্যই অবশ্যই এটি মানব সমাজের এটি এত বড় উপকার যে এটি সমাজসেবামূলক একটি কাজ। সেই কাজ হাতে নেওয়ার জন্য এই যুবক ভাইয়েরা আমার এই বর্ণিল তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন নামে একটি সংগঠন করেছেন, যেটি মানব সেবায় নিয়োজিত। বলেন সুবহানাল্লাহ। আমি যতটুকু জানি, যতটুকু পড়াশোনা করেছি, যতটুকু আমি বুঝতে পেরেছি, কোরআন এবং হাদিস বুঝেছি, আমি এতটুকু উপলব্ধি করতে পেরেছি যে মানুষের উপকার করা, মানব কল্যাণের মতো, মানুষের উপকার করার মতো পৃথিবীতে এত বড় আমল আর পৃথিবীতে নাই। বলেন না সুবহানাল্লাহ। সেই সমস্ত সমাজ সেবামূলক কাজ তারা করতেছেন। এজন্য তাদের সংগঠনটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নাম দিয়েছেন, স্বেচ্ছাসেবী সংগঠন নাম দিয়েছেন। আমরা দোয়া করি এই যুবকরা যেন স্বেচ্ছায় আরও সমাজের সেবামূলক কাজ করতে পারে। আমরা সহযোগিতা করব, আমরা তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিব, উৎপ্রেরণা দিব, তারা যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, মানব সমাজের যেন কল্যাণ তারা করতে পারে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, যুবকরা, যেই যুবকরা থাকার কথা ইসলামের দিকে, ইসলামের আদর্শ, আল্লাহ নবীর আদর্শ মানার কথা, আজকে মুসলমান যুবকেরা, অনেক যুবক ভাইয়েরা আমার, অনেক যুবক অশ্লীল বেহায়াপনা, ইন্টারনেটের অপব্যবহার করে, শুধুমাত্র তাই নয়, তারপরে মদ, জুয়া, ফেন্সিডিল, আবার ইন্টারনেটে ক্যাসিনোর মতো সেই খেলায় তারা মত্ত হয়। অনেক যুবক ভাই ক্যাসিনোর মতো খেলায় মত্ত হয়ে তাদের সব কিছু শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক শুধুমাত্র নয়, অনেকেই যুবক ছাড়াও অনেকে আছে, তারা এই ক্যাসিনোতে পড়ে তাদের সব কিছু শেষ করে দিচ্ছে। এই যে যুবক সমাজ, আমাদের তরুণ প্রজন্মকে ভালোর দিকে নিয়ে আসা, ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসা, কিভাবে নিয়ে আসব? ইসলাম সেই নীতি, সেই আদর্শ বলে দিয়েছেন। ইসলাম অনেকগুলি নীতির কথা, অনেক আদর্শের কথা বলে দিয়েছেন। তবে আমি বলতে চাই যে আমরা যদি এই যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য নীতি নৈতিকতা যদি আমরা তাদের মাঝে এই শিক্ষাগুলি দিতে পারি এবং ধর্মীয় মূল্যবোধ যদি তাদের ভিতরে আমরা ঢুকাই দিতে পারি, তাহলে আমার যুবকরা, এই যুবকরা ফিরে আসবে, এই যুবকরা এই সমস্ত কাজ করবে। যুবকরা যখন ফিরে আসবে ইসলামের দিকে, তাদের আচরণ, তাদের নীতি নৈতিকতা, তাদের ইসলামী মূল্যবোধ, তারা যখন নামাজ, রোজা, হজ, এই সমস্ত কাজগুলি তারা যখন করতে থাকবে, তাদের আচরণ যখন ভালো হয়ে যাবে, তখন একটি পরিবার ভালো হবে, একটি সমাজ ভালো হবে এবং একটি রাষ্ট্র ভালো হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? একজন যুবক যখন নষ্ট হয়ে যায়,
এই ক্যাসিনো, এই মদ, জুয়া, ফেন্সিডিল এগুলিতে যখন মত্ত হয়ে যায়, যখন এগুলিতে মত্ত হয়ে যায়, তখন একটি পরিবার ধ্বংস হয়। কি বলেন, ঠিক কি না? একটি পরিবার শুধু নয়, একটিভাবে আস্তে আস্তে একটি সমাজ কলুষিত হয়ে যায়, তারপরে একটি রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। এজন্য আমি বলতে চাই, যুবক ভাইয়েরা যেহেতু এজন্য আমি সর্বপ্রথমই বলতে চাই যে যুবক ভাইদেরকে ইসলামী মূল্যবোধ, নীতি, নৈতিকতার আদর্শ এইগুলি শিক্ষা দিয়ে আমরা আমাদের সন্তানগুলিকে, আমাদের ভাই, আমাদের নাতি, আমাদের যারা প্রতিবেশী, আমাদের পরিবারের, এই সমস্ত আমাদের এলাকার, আমাদের সমাজের ছেলেগুলিকে এই সমস্ত শিক্ষাগুলি দিয়ে আমরা যদি তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসতে পারি, তাহলে একটি সমাজ সুখী, সমৃদ্ধশালী ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে। কি বলেন, ঠিক কি না? এগুলি করার দরকার আছে না নাই? একটি ছেলে যখন তার নীতি নৈতিকতা, নৈতিক আচরণ ঠিক থাকবে না, তখন সে তার বাবাকে মানবে না, তার চাচাকে মানবে না, তার মুরব্বীদেরকে মানবে না, সমাজের যারা নেতৃত্ব দেয় তাদেরকেও মানবে না। কি বলেন, ঠিক কিনা? এই ছেলেরা দেখবেন যে এই সমস্ত ছেলেদের ভিতরে ইসলামের নীতি আদর্শ নাই, আল্লাহ নবীর আদর্শ নাই, ইসলামী মূল্যবোধ না থাকার কারণে এই ছেলেরা সমাজের নেতৃত্বাধীন যারা মুরব্বী আছেন, বাবা, দাদা, এই সমস্ত সম্মানী ব্যক্তিদের সামনেও তারা সিগারেট লাগায়, সিগারেট লাগিয়ে আর এক বন্ধুকে বলে, বন্ধুরে দেখতো যে আমার এই সিগারেটের ধোঁয়া কত দূর পর্যন্ত গেল। কি বলেন, ঠিক কিনা? বলে কিনা? বলে কিনা? বলে। তারপরে এই যুবকরা যখন এগুলিতে মত্ত হয়ে যাবে, এই যুবকরা তার বাবাকে মানবে না, তার দাদাকে মানবে না, তার পরিবারকে মানবে না, সমাজ রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। এজন্য আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। আপনার সন্তান, আপনার নাতি, আপনার ভাতিজা, এই যুবকরা যেন ভালো হয়, তাদের ইসলামী মূল্যবোধ, নীতি, নৈতিকতা এগুলি তাদের ভেতরে শিক্ষা দিয়ে, এগুলি তাদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে ফিরিয়ে আনার দরকার। বলেন আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী যখন তরুণ, তখনই একটি সংগঠন করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী যখন তরুণ ছিলেন, এই তরুণ অবস্থায় আল্লাহ নবী একটি সংগঠন করলেন। সেই সংগঠনের নাম হলো হিজবুল ফুজুল। বলেন কি? সবাই বলেন কি? হিজবুল ফুজুল। আল্লাহ নবী, বিশ্ব নবীজি তরুণ, যখন আল্লাহ নবী মাত্র বয়স হলো 17 বছর, এই 17 বছর অবস্থায় আল্লাহ নবী দেখলেন ইয়ামেন থেকে একজন লোক আসছে। সেই লোক ব্যবসার জন্য আসছে। আসার পরে মক্কার একজন বড় ব্যবসায়ী তার কাছে তার ব্যবসায়িক পণ্যগুলি দেওয়ার পরে তার কাছে যখন টাকা চাইলো, ওই ব্যক্তি তাকে টাকা তো দিল না, টাকা সম্মান করে সেখান থেকে বের করে দিল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী দেখলেন যেটা তো অন্যায়, জুলুম। একজন লোক কোথায় ইয়ামেন থেকে আসছে ব্যবসায়িক পণ্য নিয়ে, তাকে তার ন্যায্য পাওনা না দিয়ে আবার তাকে জুলুম করে তার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিয়ে আবার সেখানে অপমান করে তাকে বের করে দেওয়া হলো। ওই লোকটা পরবর্তীতে কি করলেন? ওই লোকটা কাবার সামনে গিয়ে হাত তুলে বিচার দিচ্ছেন, হে রব্বাল কাবা, হে কাবার মালিক, তোমার কাছে বিচার দিলাম, তোমার এই কাবা, তোমার প্রতিবেশী, তোমার এলাকার এই মক্কার লোকেরা আমার সাথে জুলুম করলো, তোমাকে বিচার দিলাম। যখন এই বিচারটা দিলেন, আল্লাহ নবী এগুলি অবলোকন করলেন, দেখলেন যখন তরুণ আল্লাহ নবী মাত্র 17 বছর বয়স, এই সময়ে আল্লাহ নবী কি করলেন? যুবকদেরকে একত্রিত করে একটি সংগঠন করলেন। সেই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। হলফ শব্দের অর্থ হলো অঙ্গীকার, ফুজুল মানে হলো সংগঠন, হলফ অর্থাৎ অঙ্গীকারের একটি সংগঠন করলেন, সেটার নাম দিলেন হিলফুল ফুজুল। বলেন সুবহানাল্লাহ। এই সংগঠন করে আল্লাহ নবী কি করলেন? সেখানে কি চাঁদাবাজি করলেন? সেখানে কি মানুষের সাথে জুলুম করলেন, অত্যাচার করলেন? না, আল্লাহ নবী
যখন যুবক মাত্র 17 বছর বয়স, সেই সময়ে সংগঠন করে আল্লাহ নবী কি করলেন, সেই পুরা মক্কা মদিনায় আল্লাহ নবী রেখে অবস্থায় জানলেন, লোকদেরকে বলেন আজকে থেকে যদি আমরা ছোট আমরা সবাই একত্রিত হয়েছি, একত্রিত হয়ে আজকে থেকে আমরা অঙ্গীকার করলাম এই মাজলুম যারা জুলুম করে তাদের পক্ষে আমরা দাঁড়িয়ে যাব, তাদেরকে প্রতিহত করার চেষ্টা আমরা করবো। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, যাদেরকে জুলুম করা হবে, মাজলুম যারা, তাদের পক্ষে আমরা দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, আরো বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাত্র 17 বছর বয়স, তখনই মাজলুমদের পক্ষে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী শুধুমাত্র মাজলুমদের পক্ষে নয়, আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন বিধবা, ইতিম, অসহায় তাদের পক্ষে আমরা দাঁড়িয়ে যাব, সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা সহযোগিতা করব, তাদের পক্ষে আমরা আজকের থেকে দাঁড়িয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মাত্র 17 বছর বয়স, আল্লাহ নবী সংগঠন করলেন হেল্পফুল ফুজুল সংগঠন করে আল্লাহ নবী ইতিম অসহায় তাদের পাশে দাঁড়িয়ে গেলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ নবী বললেন, এই তামাম পৃথিবী যত ইতিম তোমরা আছো, তোমরা জেনে রাখো সব থেকে বড় ইতিম হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইতিমদের সর্দার। তামাম পৃথিবীতে যত ইতিম আছে সমস্ত ইতিমদের সর্দার আমি বিশ্ব নবী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন নবী হলেন, নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে আল্লাহ নবী ঈদগাহে যাচ্ছেন। একটি হাদিসে পড়লাম, আল্লাহ নবী ঈদগাহে যাচ্ছেন। ঈদগাহে যাওয়ার সময় একটা ইতিম ছেলে রাস্তার পাশে বসে কাঁদতেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এই সন্তান কাঁদো কেন? ওই সন্তানটা কান্না করতেছে আর বলতেছে তোমাকে বলবো না। কেন তুমি আমাকে বলবে না? ওই সন্তানটা ডাক দিয়ে বলেন, আমার মা আমাকে বলেছেন তোমার দুঃখ কেউ বুঝবে না, তুমি তোমার দুঃখ আজকের ঈদের দিনে বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি বলবা। বলেন আল্লাহু আকবার। সেই ছোট্ট ইতিম বাচ্চাটি বলতেছেন, আমার মা বলে দিয়েছেন বিশ্ব নবীকে বলতে, তোমাকে কেন বলবো? আল্লাহ নবী বলেন, এই সন্তান, এই শিশু, বলো তুমি যাকে খুঁজতেছো, তোমার মা যাকে তোমার দুঃখের কথা বলতে বলেছেন, আমি সেই ইতিমের সর্দার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও ইতিম, বলো বলো বলো, কি তোমার মনে দুঃখ তোমার মা আমাকে বলতে বলেছেন? এবার ওই ইতিম বাচ্চাটি ডাক দিয়ে বলেন, ওগো নবী, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার মা অন্যখানে বিয়ে বসেছেন। তো ওই যে বাবাটা আছে, ওই যে লোকটা আছে, ওই লোকটা আমাকে দেখতে পারে না। মা যখন আমাকে একটু আদর করে, মা যখন খাবার দেয়, ওই লোকটা আমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। মা বিরক্ত হয়ে সর্বশেষ আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে বলছেন, ও বাবা, যাও, তোমাকে যে পরিমাণ আদর করা দরকার, সন্তান হিসাবে তোমাকে লালন পালন করা দরকার, কিন্তু এই লোকটা, এই যে আমার নতুন স্বামী, তোমাকে তো দেখতে পারে না, তোমাকে সহ্য করতে পারে না। ও বাবা, আমাকে মাফ করে দাও, তোমাকে আর আমি লালন পালন করতে পারবো না। তুমি যাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও, কারণ আল্লাহ নবী হলেন ইতিমদের সরদার। আল্লাহ নবী, তুমি ইতিম, তোমার দুঃখটাই বিশ্বনবী বুঝতে পারবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? কথা কি আমার বুঝতেছেন? কষ্ট হচ্ছে বুঝতে? এবার ওই ইতিম সন্তানটা ডাক দিয়ে বলেন, ওগো নবী, আমার মা আপনার কাছে আমার দুঃখের কথাগুলি বলতে বলেছেন,
এবার আল্লাহ নবীর কাছে ওই সন্তানটা আরো কাঁদতেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সন্তান, ও এতিম সন্তান, তোমাকে একটি সুসংবাদ দিতে চাই। কি সংবাদ? আল্লাহ নবী এবার ডাক দিয়ে বলল, তোমার যে মনের ব্যথা, তোমার যে দুঃখ, এটা যদি আমি দূর করে দেই তাহলে তুমি কি খুশি হবা? এই সন্তানটা চোখের পানি বন্ধ করে দিলেন, কান্না বন্ধ করে দিলেন। এবার সন্তানটা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ নবী, বলেন বলেন আমার জন্য কি সুসংবাদ আছে? এবার আল্লাহ নবী বলেন, ও এতিম সন্তান, তোমার বাবা যদি বিশ্ব নবীজি হয়, সুবহানাল্লাহ বলেন, তোমার বাবা যদি বিশ্ব নবী হয় আর তোমার মা যদি আয়েশা হয়, তাহলে কি তোমার দুঃখ থাকবে? সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই সন্তানটাই ডিম সন্তানটা ডাক দিয়ে বলতেছেন, আমার বাবা যদি বিশ্ব নবীজি হয় আর আমার মা যদি আয়েশা হয়, তাহলে এই পৃথিবীতে আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ থাকতে পারে না। আমার মতো সৌভাগ্যবান আর কেউ থাকতে পারে না।